ইলাস্ট্রেটর সিসি এর বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল সিরিজের আজকের ভিডিওতে আমি উইড টুল এবং এর ফ্যামিলিতে যে অন্য যে টুলগুলো আছে সব টুল নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমার নাম দেবমোদ আর আপনারা দেখছেন ডিএম টেকনিক। তো চলুন শুরু করা যাক। তো এখানে যে টুলগুলো আছে এগুলোর ভিতরে আমরা দেখতে পাচ্ছি মাত্র দুইটা টুলের শর্টকাট কি আছে, যেমন উইড টুলের শর্টকাট কি শিফট প্লাস ডব্লিউ এবং র্যাপ টুলের আছে শিফট প্লাস আর। তো প্রথমে উইড টুল নিয়ে আলোচনা করি। তো এই জন্য প্রথমে আমরা একটা পাথ ক্রিয়েট করি, এরপর আমরা এখান থেকে উইড টুলে যাই। তো দেখেন এখানে যে ছোট একটা চিহ্ন আছে, এটা আবার ক্লিক করলে কিন্তু এটাকে আপনি এখানে আলাদাভাবে নিয়ে আসতে পারেন। সেরপর এখান থেকে আপনার কাজ করতে পারি। উইড টুলের কাজ হচ্ছে আপনার কোনো পাথকে, কোনো অবজেক্টকে পাথ যে থাকে সেটাকে আপনার খুব সুন্দরভাবে মডিফাই করে। দেখেন কত সুন্দরভাবে মডিফাই করতেছে। আর বাকি যে টুলগুলো আছে এগুলো কিন্তু বিভিন্ন অবজেক্টকে এই যে আপনার দেখেন আইকনগুলো আছে এরকমভাবেও আপনার মডিফাই করে আর কি। তো এখন যদি আমি উইড টুলের উপর ডাবল ক্লিক করি তাহলে কিন্তু কোনো প্রপার্টিস আসতেছে না। যখন এটার উপর ডাবল ক্লিক করবেন তখন যদি প্রপার্টিস না আসে তাহলে মনে করবেন এটার প্রপার্টিস নাই। তো আমি এটাকে ডিলিট করে দিই। এখন যাই র্যাপ টুলে। এর জন্য প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল নেই, এটাকে আমি ফিল করে দিই। এখন র্যাপ টুলে যাই, দেখি র্যাপ টুলের কি কাজ। দেখেন র্যাপ টুল কিন্তু আপনার একটা অবজেক্টকে এভাবে আপনার মডিফাই করতেছে। এভাবে ভিতরে নিতে পারেন, বাইরে নিতে পারেন। তো এটার উপর যদি আপনার ডাবল ক্লিক করেন তাহলে দেখেন এখানে যে প্রপার্টিসটা পাচ্ছেন, এই যে র্যাপ টুলের যে প্রপার্টিস, বাকি সবগুলো টুলের প্রপার্টিস আছে প্রায় সেম রকমের। এই প্রপার্টিস যে আপনি কি করতে পারবেন, এখানে দেখেন যে ব্রাশটা আপনি পাচ্ছেন, যে সার্কেলটা, এটা কিন্তু আপনি এখানে গিয়ে এগুলো কিন্তু আপনারা ছোট বড় করে এটাকে মডিফাই করতে পারেন। দেখেন এরপর আপনারা সেইভাবে এখান থেকে কাজ করতে পারবেন। তো এটা দ্বারা মূলত প্রপার্টিস দ্বারা আপনার এখানে রিসেট দিয়ে দিলাম। প্রপার্টিস দ্বারা আপনার এখানে মান কমাই বাড়াই দিয়ে এখানে আপনারা এই যে কাজগুলো একটু কীভাবে করবেন সেটা ওখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারেন। এটা হচ্ছে মূলত প্রপার্টিসগুলোর কাজ। এটা হলো আপনার র্যাপ টুলের কাজ। এরপর আমি যাই টুরেল টুল। টুরেল টুল কী করে দেখেন, এখানে আমি একটা আর্ক টুল নিলাম। এখন যদি আমি এটা নেই, এখন এখানে যদি চেপে ধরি দেখেন দেখেন কত সুন্দর জিলাপির মতো হচ্ছে। তো এখান থেকে গিয়ে আমরা কিন্তু এই যে অপশানটা দেখছেন এখান থেকে কিন্তু সেমভাবে যদি ধরেন ইন্টেন্সিটি বাড়াই দিই তাহলে কি দেখেন কত তাড়াতাড়ি হচ্ছে। তো এখান থেকে আপনি এটা দ্বারা মডিফাই করতে পারেন। এর কাজ হচ্ছে আপনার জিলাপির মতো একটা স্টাইল দেওয়া, মানে অবজেক্টকে মডিফাই করা। এরপর কি আছে পাকার টুল। পাকার টুল কি করে দেখি, এটাকে অবশ্যই ফিল করব। পাকার টুল আপনার এবার ভিতরে নেয়, আবার ভিতর থেকে বাইরে নেয়। এই যে দেখেন এটা কিন্তু অনেক বাইরে নিচ্ছে, অনেক ভিতরে নিচ্ছে। এটা কিন্তু এখানে ডাবল ক্লিক করেন, এখান থেকে যদি আপনি ইন্টেন্সিটি 50 করে দেন বা আরও কমাই দেন তাহলে কিন্তু এটা একটু কম হবে, আর যত বাড়াই দেবেন তত বেশি হবে। সব ক্ষেত্রে একরকম প্রপার্টিসগুলো। তো এটা গেল আপনার পাকার টুলের কাজ। এরপর কি টুল আছে দেখি, বুলেট টুল। দেখো বুলেট টুল কী করে দেখি, বুলেট টুল দেখেন বুলেট টুলে যে কত সুন্দর বাইরের দিকে এভাবে আপনার ধরে ধরে নিয়ে আসে। দেখেন এটা কিন্তু এভাবে দিয়ে এভাবে আপনারা একটা বাইরে নিতে পারেন, আবার ভিতরেও নিতে পারেন। এই দেখেন এরপর আছে আপনার স্কেলার টুল। দেখেন এর যে আইকনটা আছে আপনার যে সিস্টেমে, ঠিক ওই সিস্টেমে ওটা মডিফাই করবে। এগুলো মূলত আইকন দেখলেই বোঝা যায় যে কে কী করে। দেখেন স্কেলার টুল, এই দেখেন এইভাবে এটা মডিফাই করে। আবার চাইলে আপনি এভাবে ভিতর দিকেও এটাকে অ্যাপ্লাই করতে পারেন। এটাও ডাবল ক্লিক করলে সেম প্রপার্টিজ আছে, অ্যাপ্লাই করতে পারেন যদি আপনার ইচ্ছা হয় আর কি। এখানে যে টুলগুলো খুব সিম্পল, এগুলো আসলে আপনার বুঝতে কোনো সমস্যা নেই, এগুলো আপনাদের এমনিই পারার কথা। তারপর একটু দেখাই আর কি, যেহেতু আমি আপনার সিরিয়াল বাই সিরিয়াল টিউটোরিয়াল দিচ্ছি টুলগুলোর, এই জন্য। এটা হচ্ছে আপনার ক্রিস্টালাইস্টিক টুল। এটা করে কি দেখেন, এটা আবার এরকম করে, রাগ হলে যেমন মাথার চুল হয় সেরকম দেখেন অবস্থা। তো এটা দ্বারা আমরা সেরকম ক্রিয়েট করতে পারি। এটার উপর ডাবল ক্লিক করলে প্রপার্টিজ আছে, এখান থেকে আপনারা অ্যাপ্লাই করে এটা ইউজ করতে পারেন। এরপর আমরা যাই রিঙ্কেল টুল। তো এটা কি করে দেখেন, এখান থেকে যাই রিঙ্কেল টুলে। এটা আবার এভাবে আপনার একটা অবজেক্টকে মডিফাই করে আর কি। তো এখানেও যদি ডাবল ক্লিক করি এখানেও প্রপার্টিজ আছে, এগুলো কমাই বাড়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন।
এখানে যে টুলগুলো আছে এই টুলগুলো মূলত আপনার বিভিন্ন অবজেক্টকে আপনার এই টুলগুলো ইউজ করে একটা আকৃতি চেঞ্জ করতে পারেন। এই টুলগুলোর মূলত এই কাজ, এটা আপনার বোঝার মতো তেমন ক্রিটিক্যাল কিছুই না। তারপর যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।